فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবুধাবি থেকে ভাই রাসেল মাহমুদ জিজ্ঞাসা করেছেন যে কোরবানির মাংসর হুকুম কি এবং সেটা কয় ভাগে ভাগ করতে হবে। সম্মানিত ভাইকে সুন্দর প্রশ্ন আরোপ করার জন্য তাকে ধন্যবাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। কোরবানির মাংস সম্পর্কিত কয়েকটি মাসআলা। প্রথম মাসলা হলো যে কোরবানির মাংস এবং তার চামড়া কোনোটাই বিক্রি করা নিষিদ্ধ বরং হারাম। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাআ জালদাতা উযহিয়াতিহি ফালা উযহিয়াতা লাহ। যে ব্যক্তি তার কোরবানির পশুর চামড়াকে বিক্রয় করলো নিজে ভক্ষণ করার জন্যে, ফালা উযহিয়াতা লাহ, তার কোনো কোরবানি নাই। হাদিসটি রাওয়াহু ইমাম মুস্তাদরাক আল হাকিম তিনি বর্ণনা করেছেন এবং হাদিসের সনদ সহিহুল ইসনাদ। এটা গেল প্রথম বিষয় যে কোরবানির মাংস না বিক্রি করা যাবে এবং তার চামড়াও নিজে ভক্ষণ করার জন্যে, সেটা থেকে নিজে ইস্তেফাদা ওঠানোর জন্য বিক্রয় করা যাবে না, বরং সেটাও সদকা করতে হবে। 2 নম্বর বিষয় হলো যে এই কোরবানির মাংস কসাইদেরকে সেখান থেকে মুজরি হিসেবে কোরবানির মাংস বা কোরবানির চামড়া দেওয়া যাবে না। এটাও আন্নাহু ইহরাম ইতাউ শাইইন মিন উযহিয়াতি উজরাতান লিজাজ্জারি, যে কোরবানির মাংস অথবা চামড়া কসাইদেরকে তার মুজরি হিসেবে দেওয়া শরীয়তে নিষিদ্ধ। قد روى الشيخان عن علي بن أبي طالب رضي الله عنه আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, আল্লাহ উতিয়াল জাজিরা মিনহা শাইআন, যে আমি যেন কুরবানির পশুর থেকে কোনো কিছুই কসাইদেরকে না দিই, না চামড়া না মাংস। ফাইদা লাম ইউজুজি ইতাউল জাজিরি উজরাতুহু মিনহা ফালা ইয়াজুজু বাইউহা মিন বাবি আওলা। তাই কুরবানির পশুর মাংস যদি কসাইদেরকে, জবাইকারীদেরকে না দেওয়া যায়, তাহলে তার সেটা বিক্রি করা আরও জঘন্যতম অপরাধ। তাই কুরবানির পশু যারা জবাই করবেন, যে সমস্ত কসাইরা বা এই দায়িত্ব যারা পালন করবেন, তাদেরকে নিজেদের পক্ষ থেকে মাল দিতে হবে, অর্থাৎ টাকা পয়সা দিতে হবে, কিন্তু কোরবানির পশুর মাংস বা চামড়া তাদেরকে মুজরি হিসেবে দেওয়া যাবে না। তবে সেখান থেকে তারা যদি হাদিয়া হিসেবে তাদের ভক্ষণের জন্য হাদিয়া হিসেবে কিছু দেয় তাদের বেতনের সম্পূর্ণ বাইরে, তাহলে সেটা ভিন্ন কথা। অতএব কোরবানির পশুর মাংস না বিক্রি করা যাবে অথবা চামড়া না বিক্রি করা যাবে না, কোরবানির পশুর মাংস এবং চামড়া কসাইদেরকে দেওয়া যাবে। এরপর আসি যে মাংস কয় ভাগে ভাগ করা সুন্নাত, বা মাংসর নিজে কিভাবে এটাকে তাকসিম বা বন্টন করতে হবে। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন, সালামাত ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কুলু ওয়া আতইমু ওয়াদাখিরু, যে কুরবানির পশুর মাংস তোমরা খাবে, ওয়া আতইমু অন্যদেরকেও খাওয়াবে, ওয়াদাখিরু এবং প্রয়োজনে কিছু গচ্ছিত করেও রাখবে বা কিছু জমা রাখবে। লিআজলি হাযা ইস্তাহাব্বাল উলামা আন তুকাসসিমাল উযহিয়াতা সালাসাতা আসলাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উপরে ভিত্তি করে উলামাগণ এই কুরবানির মাংসকে 3 ভাগে ভাগ করাকে পছন্দ করেছেন, যে সুলুসুন ইয়াকুলু মিনহু আহলুল বাইত, 3 ভাগের 1 ভাগ
কুরবানির দাতা এবং তার পরিবার পরিজন ভক্ষণ করবে। ওয়াসুলুসুন ইউসাদ্দাকু বিহি, আর দ্বিতীয় ভাগ গরিব মিসকিন যারা কোরবানি করতে পারে না এমন অসহায় ব্যক্তিদের জন্য দান করবে, সদকা করবে। ওয়াসুলুসুন ইউতআমু বিহিল আযিয়াফা ওয়াল জিরান, আর তৃতীয় ভাগ যা তার আত্মীয়স্বজন এবং তার প্রতিবেশীদেরকে প্রদান করবে। এভাবে বন্টন করতে পারাটাই সব থেকে উত্তম। তবে এক্ষেত্রে একেবারে 3 ভাগ একেবারেই সমান হতে হবে, কোনো প্রকার কম বেশি করা যাবে না। বিষয়টা এমন শক্ত নয় বা এত কড়াকড়ি নয়, বরং এই 3 অংশে যাতে কুরবানি মাংস যায় সেদিকে লক্ষ্য অবশ্যই রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তার সন্তুষ্টির জন্য কোরবানি করা এবং কোরবানির পরে মাংসগুলোও যেভাবে বন্টন করলে, যেভাবে নিজেরা খাওয়া, আত্মীয়স্বজন, গরিব মিসকিন, প্রতিবেশী সকলকে এর শরিকদার বানিয়ে যেন আমরা আল্লাহর সন্তুষ্টি পূর্ণ লাভ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।